12টার পরে এরকম আসন বসাইলে জিনদেরকে ডাক দেয়, দিয়ে বলে তোরা কি যাবি না? পরে বলে না আমি যাব না। পরে হুজুরটা অনেক অনেক জ্ঞানী ছিল, অনেক কিছু জানতো এই বিষয়ে, অনেক কিছু জানতো। পরে হুজুর কি করে কোরআন খতম দেয়, পরের দিন কোরআন খতম দেয়, 3 খতম কোরআন খতম করে। আর এরকম অনেক কিছু পড়ে, বুখারী শরীফ পড়া হয়, এরকম দোয়া মাসালা পড়ায়, অনেক কিছু দোয়া পড়ার পরে রাত্রিবেলা আবার ডাক দেয়, বলে যে তোরা কি এবার যাবি? বলে আমরা যাব, কিন্তু আমরা বাচ্চাটাকে নিয়ে যাব। পরে বলে না, বাচ্চাটাকে তোরা নিয়ে যাবি কেন? বাচ্চাটাকে নিয়ে গেলে কিন্তু আমি তোদের 7 জনকে মেরে ফেলবো। পরে বলে আচ্ছা তাহলে পরে তোরা যাবি, তার প্রমাণ কি? পরে বলে কি আমরা 7 জন 7 দিকের 7টা ডাল, 7টা গাছের 7টা ডাল ভেঙে যাব। 7 জন 7টা গাছের ডাল ভেঙে যায়। এবার আমি আমার প্রথম ঘটনা বলছি। এটা আমার খালাকে নিয়ে। আমার খালার যখন বয়স 7 বছর তখন থেকে শুরু হয়েছে। আমার নানির কাছ থেকে আমি যেরকম জানতে পারছি, আমার খালার যখন 7 বছর বয়স তখন থেকে আমার খালার একটু প্রবলেম ছিল, এরকম ঘুমাইতো, ঘুম থেকে উঠতো না, চোখ মুখ লাল থাকতো, এরকম প্রবলেম থাকতো। তখন থেকে আর কোনো প্রবলেম হয়নি, তখন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় আমার খালার বিয়ার পর থেকে। আমার খালার বিয়া 19 বছর বয়সে বিয়া হয়। বিয়ার পর থেকে শুরু হয় যে বিয়ার 1 মাস পরে যেমন হয় যে খালার প্রবলেম শুরু হয়, যে মাথা ব্যথা, গলা ব্যথা, অনেক সব সমস্যা শুরু হয়। ঘুমাইলে উঠে না, ঘুমাইয়ে থাকে, উঠতেই চায় না, অজ্ঞান অবস্থা, চোখ লাল, এরকম কেউ থাপড় দিছে, এরকম একটা ব্যাপার। তো এরকম কয়েকদিনকার যাওয়ার পরে খারাপ ব্যবহার করতো, আমার খালা খুব খারাপ ব্যবহার করতো খালুর সাথে খারাপ ব্যবহার করতো। এরকম খালু এরকম আমার নানাকে বললে নানা একদিন দেখতে যায়। তো নানা দেখতে গেলে, নানা যাওয়ার পরে দেখে কি নানা যখন ছিল খালার কাছে তখন এরকম কোনো প্রবলেম হয়নি। নানা আসলে কি নানা কবিরাজ ছিল, একটা ছোটোখাটো কবিরাজ ছিল, গ্রামে কোনো সমস্যা হলে এরকম ঝেড়ে দিত বা এরকম কিছু একটা করতো, পানি পড়া তাবিজ সব নানা দিত। তা নানা গেলে কোনো প্রবলেম হয় না, নানা দেখে না ঠিক আছে, সুস্থ আছে, কোনো সমস্যাই নাই। পরে এরকম কয়েকদিন যাওয়ার পরে আবার এরকম সমস্যা হয় যে খালুর সাথে খারাপ ব্যবহার করতেছে, গলা চিপা ধরতেছে, চুল সামনে নিয়ে এরকম নিজের চুল নিজে ছিঁড়তেছে, এরকম সমস্যা করতেছে। তা আমার আমার খালুর একটা ছোট ভাই ছিল, বেশি বয়স না, 9-10 বছর বয়স। তো ও যখন খালার কাছে যাইতো তখন খালা ওকে আদর করতো, কোনো কিছুই করতো না। কিন্তু অন্য কেউ যে কেউ গেলেই ওকে ধমক দিত, সরিয়ে দিত, এরকম করতো, কিন্তু ওর সাথে কোনো সমস্যা করতো না। আসলে ঘটনা পরে একদিন আমার নানা যাওয়ার পরে বলে হুজুরের কাছে নিয়ে যাইতে, বলে হুজুরের কাছে নিয়ে যায় একটা ওই গ্রামের ওই খালুদের গ্রামের একটা কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজটা বলে যে আচ্ছা আমি দেখতেছি, বলে পানি পড়া দেয়, একটু ঝাড়া দিয়ে দেয়। দেওয়ার পরে কিছুদিন ঠিক থাকে, 4-5 দিন মতো ঠিক থাকে। পরে কবিরাজ একদিন ফোন দিয়ে বলে যে আমার দ্বারা সম্ভব না, আপনারা অন্য কিছু দেখেন। নানা বলে যে না, কেন সম্ভব না, কি সমস্যা? পরে বলে যে না আমি পারবো না এটা। পরে এরকম আরও কিছুদিন কাটার পরে আমার খালা মা হতে যায়, মা হওয়ার সময় চলে আসে। তা তখন ধরা পড়ে যে মা হবে। তা তারপর কী হয় যে আরেকটা হুজুরের কাছে নিয়ে যায়, মা হওয়ার পরে ওইরকম সমস্যা হয়, তো আরেকটা হুজুরের কাছে নিয়ে যায়, এর থেকে একটু ভালো আরেক এলাকায় ছিল এটা। আরেক এলাকায় যাওয়ার পরে এরকম হুজুরটা বলে যে আচ্ছা এরকম সমস্যা হয়। পরে হুজুরটা অনেক পানি পড়া দেয়, তাবিজ দেওয়ার পরে হুজুরটা একটু জানতে পারে যে খালার সাথে জিন আছে। পর হুজুরটা জানতে পারে 60টা জিন আছে খালার সাথে, এর ভেতরে 3টা খারাপ আর 4টা ভালো। তাই এরকম 3টা খারাপ যখন, ওরা 3জনই বেশি ডিস্টার্ব করতো, ওরাই ভিতরে এসে সমস্যা করতো। আর 4 জন যে ছিল ওর ভিতরে 2-3 জন কোনো সমস্যা করতো না, আসতো, এসে বলতো নামাজ পড়ো, তেলাওয়াত করো, ভালো থাকো, বা কিছু করতো না। এই যে আমার যে খালুর যে ছোট ভাইটা ছিল ওকে অনেক স্নেহ করতো, আদর করতো। তাই এরকম করে কয়েকদিন যাওয়ার পরে দেখে কোনো হুজুরটা একদিন নারকেল গাছের নিচে যাইতেছিল, তো পরে ওনার মাথায় একটা নারকেল ছুঁড়ে মারে কেউ। পরে উনি তাকায় দেখুন যে হুজুর একটু অনেক কিছু জানতো, তা উনি জিন দেখতে পাইতো। তো দেখে গিয়ে একটা জিন ওনার মাথায় এরকম মারছে। পরে উনি জিজ্ঞেস করে যে কী হইলো, তুই আমার মাথায় এটা মারলি কেন? পরে জিজ্ঞেস করলে পরে বলে যে তুই ওকে পানি পড়া দিছিস কেন, বা এরকম কিছু একটা বলে। পরে হুজুর বলে যে আচ্ছা
তাহলে আমি আর কিছু করব না। পরে হুজুরকে ঠেট দেয় যে তুই যদি এরকম কিছু করার চেষ্টা আমাদের ছাড়ানোর চেষ্টা করিস তা আমরা তোকে মেরে ফেলবো। পরে হুজুর একটু বেশি বড় কবি আসছিল না, ছোটোখাটো, তাই হুজুর বলে যে না আমি এসব পারবো না আর। পরে এরকম কিছুদিন কাটতে থাকে। পরে নানা আসতো মাঝের মধ্যে, এসে একটু ঝাড় দিয়ে ঝেড়ে দিয়ে যাইতো। এরকম অনেকদিন যাওয়ার পরে মানে দিয়ে সমস্যা বাড়তেছে। আবার খালা প্রেগনেন্ট, কোনো সমস্যা বাড়তেছে। এরকম সমস্যা হলে তো বাচ্চার ক্ষতি হবে। পরে এরকম নানি নানা সবাই মিলে একটা হুজুরের কাছে যায়, বড় মানে এলাকার ফরিদপুর এলাকার ভিতরে অনেক বড় একটা হুজুর ছিল। তা হুজুর ছিল, পরে হুজুরের কাছে গেলে হুজুর বলে আসে আমি দেখতেছি। বলে হুজুর বলে যে এরকম 7-8টা জিন আছে আপনার এখানে। পরে বলে যে রাত 12টার পরে নিয়ে আসতে। রাত 12টার পরে এরকম নিয়ে যায়, গেলে মনে হয় 12টার পরে এরকম বসে। পরে হুজুর ডাক দেয় জিনগুলোকে, পরে 7জনকে ডাক দেয়। পরে 7জনকে জিজ্ঞেস করে তোদের সমস্যা কি, তোরা কেন ওকে ছাড়বি না? পরে বলে যে না আমার ওকে পছন্দ। একজন বলে কি তোদের 7জনের কি ওকে পছন্দ? পরে বলে কি হ্যাঁ 7জনেরই পছন্দ। পরে বলে কি 7জনের একটা মানুষকে কীভাবে পছন্দ হতে পারে, এটা তো হয় না। পরে বলে না আমরা তুই যদি কোনো সমস্যা করিস তাহলে আমরা বাচ্চার ক্ষতি করে ফেলবো বা বাচ্চাকে মেরে ফেলবো। পরে হুজুর বলে যে আচ্ছা এখন কিছু বলেন না, তা আমি দেখতেছি। বলে এরকম পানি পড়া দেয়, তাবিজ দেয়। দেওয়ার পরে অনেক দিন যায়, পরে কোনো প্রবলেম হয় না। পরে এরকম কাটতে থাকে। পরে মানে কোনো সমস্যা হইতে না থাকে। পরে হুজুর মানে আমার নানাকে জানাই দিয়েছিল আস্তে করে যে এখন আমি কিছু করব না, আগে বাচ্চাটা হোক তারপর দেখতেছি, কারণ ওরা বলেছে বাচ্চার কোনো ক্ষতি করে দিবে। পরে এরকম নানাও তো ভয় পেয়ে যায়, না ওরকম কিছু করা যাবে না। তাই এরকম অনেক দিন যায়, পরে কিছু হয় না। পরে যখন আপনার ডেট আসে, ডেলিভারি ডেট আসার পরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে পরে যখন সিজার হবে তা অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তো এখন 4জন নার্স আর 2জন ডাক্তার মানে এমন লাফালাফি শুরু করে দেয় খালা যে ওনারা ধরে আটকে রাখতে পারছে না, বেডের থেকে উড়ে যেতেছে, মানে হাওয়ায় উড়ে যেতেছে একটু, এরকম হইতেছিল, মানে হাওয়ায় একটু উঠতেছে এরকম কিছু। পরে ওরা টেনে নামাইতে পারতেছে না। পরে ওরা সব কিছু ছেড়ে দেয়, দিয়ে বাইরে এসে বলে যে আমাদের পক্ষে সম্ভব না, আপনারা বাসায় নিয়ে যান। পরে বাসায় নিয়ে গেলে বাসায় মানে আমার খালাতো ভাই হয়। পরে হওয়ার পরের দিন হুজুর বলে যে বাচ্চাটাকে নিয়ে আসতে। পরে বাচ্চাটাকে নিয়ে আসার পরে আপনার তাবিজ দেয়, গলায় একটা মাজায় একটা। দেওয়ার পরে একটু ফুটু দিয়ে বলে যে বাসায় নিয়ে যান, ওর কোনো প্রবলেম নেই, ওকে আর ওরা কোনো ক্ষতি করতে পারবে না। পরে এরকম চলে যায়, ওকে নিয়ে যায়। পরে বলে যে 6 দিন পরে আপনার মেয়েকে নিয়ে আসবেন। পরে 6 দিনের ভিতরে অনেক কাহিনী হয় যে খালাকে কেউ মারতেছে, সমস্যা করতেছে। খালুর উপরেও অ্যাটাক হয়, খালুর উপরেও জিনরা আর অ্যাটাক করে 2-1বার। তো এরকম 6 দিন পরে নিয়ে আসার পরে রাত্রেবেলা 6 দিন পরে নিয়ে আসার পরে রাত্রেবেলা 12টার পরে এরকম আসন বসাইলে জিনদেরকে ডাক দেয়, দিয়ে বলে তোরা কি যাবি না? পরে বলে না আমি যাব না। পরে হুজুরটা অনেক অনেক জ্ঞানী ছিল, অনেক কিছু জানতো এই বিষয়ে, অনেক কিছু জানতো। পরে হুজুর কি করে কোরআন খতম দেয়, পরের দিন কোরআন খতম দেয়, 3 খতম কোরআন খতম করে। আর এরকম অনেক কিছু পড়ে, বুখারী শরীফ পড়া হয়, এরকম দোয়া মাসালা পড়া হয়, অনেক কিছু দোয়া পড়ার পরে রাত্রিবেলা আবার ডাক দেয়, যে বলে যে তোরা কি এবার যাবি? বলে আমরা যাব, কিন্তু মানে আমরা বাচ্চাটাকে নিয়ে যাব। পরে বলে না বাচ্চাটাকে তোরা নিয়ে যাবি কেন? বাচ্চাটাকে নিয়ে গেলে কিন্তু আমি তোদের 7জনকে মেরে ফেলবো। পরে বলে আচ্ছা তাহলে পরে তোরা যাবি, তার প্রমাণ কি? পরে বলে কি আমরা 7জন 7 দিকের 7টা ডাল, মানে 7টা গাছের 7টা ডাল ভেঙে যাব। 7জন 7টা গাছের ডাল ভেঙে যায়। যাওয়ার পরে আর বিষয়টা হয় কি যে খালার এখনো সমস্যা আছে, মানে জিনারে যাওয়ার সময় এমন কিছু করে থেকে গেছে যে খালা এখনো ঠিক নাই, মানে মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়, একটু অসুস্থ। পরে এরকম অনেক দিন যাওয়ার পরে মানে খালা বলতো যে মাঝে মধ্যে জিনটা আসতো, এসে খালার সাথে এরকম কথা বলতো, দূর থেকে দেখে চলে যেত। মানে আমার যে খালুর যে ছোট ভাইটা ছিল ওর কাছে আসতো, ওর কারণে থাকতো যাইতো, এরকম করতো। পরে অনেকদিন যাওয়ার পরে এরপর থেকে আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই ছিল আমার প্রথম ঘটনা।